হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। দেখুন একটা নিরামিষ তরকারি রেসিপি দেখাচ্ছি, আশা করি এটা আপনাদের কাছে খুব ভালোই লাগবে। তো যাই হোক, আমি প্রথমে দুপাল একটু তেল দিয়ে দিলাম, এইবার একটু 5 ফোড়ন দিলাম তেলটার মধ্যে, একটা লঙ্কা দিয়ে দেবো। তা লঙ্কাটা দিয়ে ফোড়নটা হওয়ার সাথে সাথে তারপর আমি কী দিচ্ছি দেখুন। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবেন না, স্কিপ করে চলে যাবো। আশা করি ভিডিওটা দেখলে সম্পূর্ণটা আপনাদের ভালোই লাগবে। তো এটা ছিল পটল, তা পটলটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এর সঙ্গে দিয়েছি সোয়াবিনও নিয়ে এবার এটাকেও নাড়াচাড়া করে নেবো। এবার তারপরে এতে দিয়ে দেবো একটু আলু, তো আলুটাকেও দিয়ে এবার সব একসঙ্গে নাড়াচাড়া করে নেবো। তারপর এতে একে একে মশলা বলতে হলুদ দেবো, নুন দেবো, আর একটু লঙ্কা দেবো, আর দেবো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট। এটাই হচ্ছে আসল তরকারি মশলা। তো যাই হোক, এবার দিয়ে তারপর আমি এবার লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে দেবো, দিয়ে এটাও নাড়াচাড়া করে নিয়ে তারপর জল ঢেলে দেবো। এতে আর কিছুই আমি ব্যবহার করব না। এইভাবে যদি করেন দেখবেন দারুণ খেতেও লাগে, শুকনো ভাতে তো বিশেষ করে খুবই ভালো লাগে, আর মুখের স্বাদটাও পাল্টে যাবে। তো দিয়ে এবার আমি ওই মশলা ধোয়া বাটি জলটাই দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফুটতে দেবো। তাতে আমার ঢাকা দিয়ে রাখলে এতেই সেদ্ধ হয়ে যাবে। সব হয়ে এসছে দেখুন, ফুটছে, প্রায় শুকিয়ে আসছে, আর একটুখানি শুকোলেই এবার এরকম হয়ে গেছে, গামাকাই নামাবো। তাহলে আমার এই তরকারিটা খেতে খুব ভালো লাগবে। কেমন লাগলো আপনাদের? আশা করি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না।